এই যে কাজ করার যে একটা উঁচু লেভেলে আমরা আসতে পেরেছি এবং প্রচুর কাজ করতে পারতাম যদি না আমরা এইসব টানাহেস্টার মধ্যে পড়ে না আছে, এই দুর্যোগের মধ্যে পড়ে না আছে। এটা ঠকছে কারা? আমি কি ঠকছি? আমার ঠকার কি আছে? আমি যা করার করেছি। শেষ বয়সে যেটুকু করে যেতে চেয়েছিলাম আমাকে সেই সুযোগ দেওয়া হচ্ছে না, আমাকে নানা টানাহেস্টার মধ্যে রাখা হচ্ছে। সেটা দেশের মানুষ ঠকছে। আরেকটা নতুন কিছু করতে পারলে দেশের মানুষ উল্লেখ করতে, এটা বাংলাদেশ থেকে আমরা শিখেছি, সেই সুযোগটা হলো না। সেটি হলো দুঃখের বিষয়। এই দুর্যোগ থেকে যাতে আমরা মুক্তি পেতে পারি সেটার জন্য আমরা আপনারা দোয়া করেন। আমি দেশবাসীর কাছ থেকে সেই দোয়াটা চাচ্ছি। ধন্যবাদ। আপনি বলছিলেন স্যার যে আপনি দুর্যোগের মধ্যে আছেন, আপনাকে নিয়ে টানাহেঁচড়া করা হচ্ছে। এই দুর্যোগটা তো আসলে মানুষের সৃষ্ট। তা তো বটে। দুর্যোগটা সৃষ্টি করলো কি? আপনি বলেন, আপনি তো দেখছেন এটা কি জন্য আমি আসলাম, কে আমার এখানে আনলো? এটা কি শিশুর মতো কথা বললেন? আপনি বলেন, মুখ খুলে বলেন যে এটা কারা কেন এনেছে। আপনি যেরকম আগ্রহ নিয়ে এসে প্রশ্ন করলাম, আমিও এই আগ্রহ নিয়ে আপনাকে জিজ্ঞেস করছি। আমি তো জানি না, আমি তো আমার কাজ নিয়ে মশগুল ছিলাম। কেউ আমার উপরে রাগ করলো, কেন রাগ করলো? এত রাগ করলো যে আমাকে কাজকর্ম থেকে বিচ্যুত করে দিতে হবে, আমাকে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। কি সে রাগের কারণ সেটা আপনারা বিশ্লেষণ করুন। আমার কাছে তো এটা একবারে অচিন্তনীয় ব্যাপার মনে হয়। আপনাকে এই ধরনের কাজ করতে বাধা দেওয়ার কারণ আপনি সারা বিশ্বের জন্য যে কাজ করে যাচ্ছেন, বাংলাদেশের জন্য যেভাবে সম্মান বয়ে আনছেন, কি প্রতিনিয়ত এই বয়সে হাজিরা দিতে চেয়ে তাতে করে বিশ্বের বাংলাদেশের ইমেজ সংকট হচ্ছে কিনা? অবশ্যই হচ্ছে। মানুষ দেখছে যে লোকের সঙ্গে আমি দেখা করার জন্য বসে আছি, সে লোক এখন আদালতের হাজিরা দিয়ে ব্যস্ত আছে, সে আসতে পারছে সামনের দিকে। স্যার আপনি কি কোনো রাজনৈতিক ক্ষতি করেছেন নাকি ক্ষতি করার চেষ্টা করেছেন? জ্ঞানত তো করি নাই। আপনারা কি মনে করেন আমি করেছি? বলেন, আমাকে দেখিয়ে দেন এইভাবে আপনি ক্ষতি করেছেন। নাকি স্যার কেউ চিন্তা করছে আপনি ক্ষতি করতে পারেন? সে তার মাথার ভেতরে ঢোকার কোনো ক্ষমতা আমার নাই।